হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলো আজকে একটা তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি। আমি তো ইদানিং ডেইলি ব্লগ দিতেই পারি না, কারণ ভিডিও করার সুযোগই পাই না আমি ঠিকঠাক ভাবে। এক হচ্ছে বাবুকে নিয়ে সারাদিন বিজি থাকি, তো এর মধ্যে হচ্ছে তেমন একটা ডেইলি ব্লগ দেওয়ার সুযোগ পাই না। তার মধ্যে আবার যদি ভয়েস যেতে চাই, দেখা যায় বাবু কান্নাকাটি করে বা বাবুর ভয়েস চলে আসে। তো সেদিন হচ্ছে আর এই ব্লগটা আরো 2-3 দিন আগের। সকালবেলা হচ্ছে আমি আগে ব্রেকফাস্ট করে নেই। তো ব্রেকফাস্টে হচ্ছে সেদিন আম্মু রুটি বানাইছে আর হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছিলাম আমি। তো সকালবেলা হচ্ছে রুটি ভাজি এগুলো আমার বেশি ভালো লাগে। তো এই তো আমি সুন্দর করে প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। তখন হচ্ছে আমি বাবুকে আম্মুর কাছে দিয়ে একটু কাজ করতেছিলাম। মানে সবসময় এরকমই করা লাগে, হয় বাবুকে আম্মুর কাছে দিয়ে হচ্ছে আমার সবকিছু করা লাগে। ওনা বিছানায় থাকতেই চায় না, সবসময় হচ্ছে কোলে থাকতে চায়। তো কি আর করার, আমি হচ্ছে মাঝে মধ্যে অনেক রাগও করি, কিন্তু আম্মু বলে নাকি এই সময় বাবুরা একটু কোলে থাকতেই পছন্দ করে নাকি। তো এই তো ব্রেকফাস্ট করে আমি হচ্ছে একটু ওকে নিয়ে রোদে বসি। তো ওর আবার রোদ খুব ভালো লাগে, তাই হচ্ছে আমি শীতকালে যে একটা মিষ্টি রোদ সকালবেলা, ওইটার মধ্যে হচ্ছে ও আর আমি একটু বসে থাকি। তো তারপর হচ্ছে এখানে দেখলাম আম্মু রোস্ট পোলাও করতেছে, কারণ আব্বু হচ্ছে সেদিন বলছিল আব্বুর রোস্ট পোলাও খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই হচ্ছে আম্মুকে বলে যে রান্না করতে। তো আমি হচ্ছে বাবুকে শাওয়ার করায় তারপর হচ্ছে ঘুম পাড়ায় আম্মুকে একটু হেল্প করতে চলে আসি। নর্মালি আমি হচ্ছে খুব একটা হেল্প করার সুযোগই পাই না, শুধু খাওয়া দাওয়া ঘুম এতটুকুই, আর হচ্ছে বাবুকে রাখি। আর আম্মুও বলে যে তোর কাজ একটাই, বাবুকে রাখা আর হচ্ছে খাওয়া দাওয়া করা। তো তারপর আসলে মাঝে মধ্যে একটু হেল্প করতে মন চায়, বা কতই বা বসে থাকা যায়। তো এই জন্য হচ্ছে আমি রান্না বান্নার ভিডিও বা খুব একটা দিতে পারি না। আম্মুর আগে যেভাবে রেসিপিগুলো শেয়ার করতে পারতাম, এখন আর সেই রেসিপিগুলো খুব একটা বেশি শেয়ার করতে পারি না। তো তারপর হচ্ছে আম্মু পোলাওটা চড়ায় দেয় চুলায়। তো এটা হচ্ছে আম্মু রাইস কুকারই বসায় দিবে, জাস্ট পোলাওর চালটা একটু চুলায় ভালোভাবে ভেজে নেয়। তো সেদিন পোলাওটা অনেক মজা হয়েছিল, আম্মু অনেক মজা করে রান্না করছে, একদম ঝরঝরা হয়েছিল আর কালারটা অনেক সুন্দর আসছে গাজর দেওয়ার কারণে। তো তারপরে তো পোলাও রান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে উপরে একটু ডেকোরেশন করে নিই। মানে আমি সব কাজ মাঝখান দিয়ে করি, জাস্ট লাস্টের দিকে। তো তারপর হচ্ছে আমি একটু ডিমগুলো ভেজে নেই, মানে অনেকটা মোরগ পোলাওর মতোই সেদিন করেছিলাম। তো ডিম ভাজাও প্রায় কমপ্লিট, তারপর হচ্ছে এখানে পোলাও রোস্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আমি একটু প্লেটে বেড়ে তাড়াতাড়ি খেয়ে নেই আম্মুকে বাবুর কাছে রেখে। তো এই ছিল আমার একটা ডেইলি ব্লগ, আশা করি সবাই ভালো লেগেছে। আসলে বাচ্চা হলে ভাই ভিডিও করেও শান্তি নাই। তো যাই হোক, তারপর এনজয় করতেছি এই সময়টা। তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।